ভারতীয় নারী আর একটু বলিউড গান না হলে চলে বলুন? শ্রেয়াঙ্কা পাতিল অবশ্য গানে না, সিলেটে ব্যস্ত ছিলেন ব্যাট হাতেই। একুশ বছর বয়স, ক্যারিয়ারটা সবে শুরু। মাত্র 9টা টি-20 খেলেছেন জাতীয় দলের জার্সিতে। রান আর উইকেট দুটোই সমান 12। অবশ্য কতখানি কার্যকরী এই অলরাউন্ডার তা বুঝতে এই পরিসংখ্যানের সাধ্যি নেই। সিলেটে ব্যাটিংয়ে ব্যস্ত থাকলেও শেষ হওয়া নারী আইপিএলে দেখিয়েছেন বল হাতে যাবতীয় জাদু। 8 ম্যাচে নিয়েছেন 13টা উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ বোলিং গড় ছিল মাত্র 12, ইকোনমি 7.5-এর আশপাশ। একটা সময় কোহলি বলতেই ছিলেন অজ্ঞান। বিরাটের বিরাট ফ্যান সেই কোহলির আরসিবিকেই দেখালেন কিভাবে আইপিএল শিরোপাটা জিততে হয়। বেঙ্গালুরুর মেয়ে, ঘরেই রেখে দিয়েছিলেন নারীদের আইপিএলের ট্রফিটা। নারী আইপিএলের সেরা উইকেট টেকার এই শ্রেয়াঙ্কাই। শুধু আইপিএল না, শ্রেয়াঙ্কা জিততেই বোধ করি পছন্দ করেন। প্রথম ভারতীয় হিসেবে জিতেছিলেন নারী সিপিএল, নিয়েছিলেন একবার ইনিংসে 4 উইকেটও। কার্যকরী অলরাউন্ডার, ব্যাটিংটাও ঠিকই সামলে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো দেখা যায় নাচতেও। ওই যে শুরুর বলিউড গান কিংবা ব্যাটে বলের অলরাউন্ড সত্তায় নিজেকে চেনানো, শ্রেয়াঙ্কা পাতিল রাজ করতে যেন এই ক্রিকেটে এসেছেন। সদ্য শেষ হওয়া নারী আইপিএলে আরসিবির হয়ে ট্রফিটা জিতেছিলেন। এক একটা উইকেট নিতে 10 বলও লাগেনি। তবে ক্যারিয়ারের শুরুতে কিন্তু তিনি কেমন বোলার হবেন সেটা নিয়েই তার ছিল সংশয়। ব্যাটিংটা তো একেবারেই করা হতো না। শুরুতে লেগ স্পিন, পেসার সব কিছু চেষ্টা করেছেন, এমনকি উইকেট কিপিংটাও বাদ রাখেননি। তবে শেষ পর্যন্ত অফ স্পিনার হিসেবেই তার পথ চলা শুরু হয়েছিল ক্রিকেটে, আর সাফল্য মিলল তাতেই। ওই যে আরসিবিকে নারী আইপিএল জেতানো কিংবা সর্বোচ্চ উইকেট, সবই এই শ্রেয়াঙ্কা পাতিলের। তিনি ভারতীয় দলের জার্সিতে অনেকদিন সার্ভিস দিবে, এটাই হয়তো সবার প্রত্যাশা। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.